হ্যালো এভরিওয়ান, আজকের বিকালটা কি করছি না করছি, দুজন দুজনকে টাইম দিলাম, কোথায় গেলাম, সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কিছুদিন ধরে মনটা ভালো লাগছিল না, আর মাঝে মাঝে তো ঘুরতে যেতে খুবই ইচ্ছা করে। আর আমার তো সেরকম সাথী বলতে কেউ নেই, একমাত্র ও ছাড়া। ওকে ছাড়া আমার রাস্তায় কিন্তু সেভাবে বেরোনোই হয় না। তো যাই হোক, আজকের দিনটা মনে হয় পূর্ণিমা ছিল, চাঁদটাকে দেখে এত ভালো লাগছিল কি বলবো। ওকে ফোন করে বললাম, ও বলল চলো এই টাইমে চলে আসো। তো ওই 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু ও চলে আসলো সন্তোষপুরে। আর আমি কিন্তু আমাদের বাড়ির ওখান থেকে টোটোতে বা অটোতে করে কিন্তু আসা যায়, তা আমি অটো পেয়েছিলাম, অটোতে করে কিন্তু চলে আসলাম সন্তোষপুরে। আর সন্তোষপুরে এসে কিন্তু ওর সাথে দেখা হয়ে গেল, ও এসে দাঁড়িয়েছিল। আর এসে চলে আসলাম কিন্তু আমরা চায়ের আড্ডায়। আর এই জায়গাটায় এত সুন্দর করে গাছ সাজিয়ে রেখেছে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো যে আমি কতটা গাছপ্রেমী। তো এসে এই ফুলগুলো দেখে তো মনটা ভালো হয়ে গেল, তাই ওকে বলছিলাম। আর গাছে জানো তো প্রচুর প্রচুর আম হয়েছে, ওই দেখো এখনও দেখা যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু দেখার পরে এখানে কি কি পাওয়া যায় সেগুলোই আমি দেখছিলাম। আর ও কিন্তু ওদিকে অর্ডার করছিল। এই জায়গাটা জানো তো খুবই সুন্দর, এরকম উঁচুতেও একটা জায়গা আছে বসার জন্য, আর নিচে তো ছোট ছোট রুম টাইপের আছে, খোপ টাইপের, যেখানে বসে গল্প করা যায়। আর সব থেকে ভালো লেগেছে জায়গাটা এত বড়, খোলামেলা, খুব সুন্দর। আর এখানে কি কি পাওয়া যায়, এখানে কেউ যদি এখানে পিকনিক অ্যারেঞ্জ করতে চায় সেটাও পারবে। তো যেহেতু সন্ধ্যাবেলা ছিল, তাই এসে কিন্তু সবার প্রথমে চায়ের অর্ডার দিল। আসলে জানো তো এতটা চা প্রেমিক আগে ছিলাম না, ওর সাথে থাকতে থাকতে জানো তো আমিও চা প্রেমিক হয়ে গেছি। তো যাই হোক, সবার প্রথমে তো চাটা খেলাম। আর এখানে যেহেতু আমার ভালো লাগছিল না, ওর সাথে অনেক গল্প করছিলাম। আর আমার না খুব ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। আসলে সারাটা দিন বাড়িতে থাকি তো সেইভাবে গল্প করার মতন কেউ থাকে না। আর যখন ওকে পাই তখন তো ওর সাথে হাসি মজা গল্প, কি বলবো না বলবো, সমস্ত কিছু এরকম টাইপের একটা দিন চলে। তো যাই হোক, তোমরা কার সাথে থাকতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো, আমাকে ও মোটা মোটা বলছিল, আর ওইদিকে ওর বডি দেখাচ্ছিল। আমিও যখন ওকে ওর বডি দেখাচ্ছিলাম, ও আমাকে এমনভাবে ধরছিল যে আমার না খুব সুরসুরি লাগছিল। তো যাই হোক, তারপরে গল্প টল্প করে কিন্তু এখানে লস্যির অর্ডার করেছিল। তো লস্যিটা খেতে না খেতেই দেখো চলে আসলো মোমো। আর মোমো তো আমার অনেক পছন্দের। আচ্ছা, তোমরা কি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আমার তো বিরিয়ানি, মোমো, আইসক্রিম এগুলো খেতে খুব ভালো লাগে। আর আমি জানো তো বাইরের লস্যিটা না অতটা ভালো খাই না, কিন্তু এখানের লস্যিটা কিন্তু খুবই ভালো করেছিল। তো যাই হোক, এইসব করতে করতে কিন্তু আমি গল্প করছিলাম। আর আমি না কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমার কিছু ভালো লাগছিল না, কি করলে ভালো লাগবে। তো সেই সময় কিন্তু যারা আমাকে অনেক ভালোবাসে তারা আমাকে অনেক কিছু সাজেস্ট করেছে যে একা একা ঘুরে আসো, শপিং করো, কোথাও ঘুরতে যাও। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তাদের কথা মতনই কিন্তু আমি চলে গেছিলাম ঘুরতে। আর জানো তো ওখানে না একদম স্লো মোশনে এত সুন্দর পুরোনো দিনের গান বাজছিল, মনটা কিন্তু একদম হালকা হয়ে গেছিলো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমার মতন এরকম একটা সময় আসে, তাই তাদেরকে আমি সাজেস্ট করব, যদি এরকম কিছু মনে হয় প্রিয় মানুষটাকে নিয়ে তোমরা যদি যেখানে যেতে চাইছো সেখানে কিন্তু চলে যেও। তো তারপরে দেখো, ওখান দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমাকে বাড়ি ছাড়তে এসছে। আর এখানে একটা রিলস বানাবো বলে এরকম করছিলাম, হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো।